আর পাচ্ছি না থাকতে। কিভাবে যে বসে আমি হাওয়া খাবো, ঘেমে স্নান করে যাচ্ছি, কন্টিনিউ গরম। এতদিন বর্ষা বর্ষা করে মাথা খারাপ করছে, এখন পচা গরমে মানে বাবা, ফ্যানটা ঘোর ঘোর, তাড়াতাড়ি করে ঘোর যাতে একটু হাওয়া পাই। ঘেমে স্নান করে যাচ্ছি, মানে না স্ট্যান্ড ফ্যানের হাওয়া গায়ে লাগে না সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগে বাবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কি গরম পড়েছে, কি আর বলবো তোমাদেরকে। এত গরম পড়েছে না যে কি, মানে আমি আর পাচ্ছি না থাকতে। তো যাই হোক, আমি একটু হাওয়া খেয়ে নিই। একটু হাওয়া খাওয়ার পর একটু ঠান্ডা হয়ে তারপর গিয়ে অনেক কাজ আছে, সেই কাজকর্মগুলোকে সারবো। ও বাবা, ঘেমে যাচ্ছি জানো না, কন্টিনিউ ফ্যান চলছে, তারপরেও যেন এত ঘাম হচ্ছে যে কি বলবো। যাই হোক, আমার এত মানে গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু হাওয়া খেয়ে নিলাম এরকম করে, তো হাওয়া খাওয়ার পরেই এখন আমার দেখো দেখো কত কাজ, মানে কি বলবো। আজকে সকাল থেকে উঠে কন্টিনিউ কেটে যাচ্ছে। দেখো এখানকার যে কভারটা ছিল আলমারি, সেই কভারটা নামিয়ে নিয়েছি, ওই দিকের কভার ছিল নামিয়ে নিয়েছি, পুরো ঘর আমি ঝেড়ে পরিষ্কার করছি, খাটের তলায় পরিষ্কার করছি করে। কত জামা কাপড়, দেখো কত জামা কাপড় ছিল, সেগুলো কাঁচা ধোয়া হয়েছে, কেচে কুচে এই শুকিয়ে গেছে। এবার সব আমি এক একে ভাঁজ করছি। মানে মানে গরম পড়েছে, তার মধ্যে সামনে পুজো, মানে কন্টিনিউ কাঁচা ধোয়া তো চলছেই আমার। তো যাই হোক, আমার যা কাঁচা ধোয়া ছিল আজকে করে নিয়েছি, আমার যে কটা জামা কাপড় কাচা ছিল, আর দাদাটা এখনো বাকি রয়েছে এখন, তো সেইগুলো আমি এখন কমপ্লিট করব। তো এই দেখো একে একে কত জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করে নিই। আর কালকে জানো তো, মানে বেরিয়েছিলাম, তো বেরিয়ে যে জামা কাপড়গুলো এটা ধুইনি, মানে কি বলবো তোমাদেরকে, মানে এক একটা জামা কাপড় আমরা পরি, হ্যাঁ, আর মনে থাকে না, এদিক ওদিক ঝুলিয়ে রাখি, সব মিক্সিং হয়ে গেছে। মিক্সিং হয়ে গিয়ে ইয়ে করছি। আর এটা এখনো পর্যন্ত সেলাই করিনি, এখন নতুন নাইটিটা এখনো সেলাই হয়নি, এটা বাইরে রেখেছি যে সেলাই করবো। তো যাই হোক, এদিকে আমি আমার জামা কাপড় ভাঁজ করছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এই গরমের মধ্যে সবার জামা কাপড় কেনা হয়ে গেছে আশা করি। জামা কাপড় কেনা, বাড়ি পরিবারের জন্য কেনা সবার হয়ে গেছে তো? আমার না হয়নি, আমার শুধু নিজের জন্যই কেনা হয়েছে, তোমার দাদার জন্য এখনো পর্যন্ত কেনা হয়নি। আমার আর মামামের জামা কাপড় কেনা হয়েছে, আর এখনো পর্যন্ত ইয়ে হয়নি। তো যাই হোক, আমি বেরোবো কয়দিনের মধ্যেই বেরোবো, বেরিয়ে দাদার জামা কাপড় কয়েকটা কিনবো, কিনে তারপর গিয়ে, আর কারোর জন্য কিছু কিনবো না, যা কিছু কেনার ও আর আমার আর কে আছে বলো, সেরকম যে তাদের জন্য কেনাকাটি করবো, তাদেরকে দেবো, যা আছে ফ্যামিলির মধ্যে কাপড় চোপড় দুই একটা কিনবো, কিনে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো জামা কাপড় আছে, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এত গরম পড়েছে না, মনে হচ্ছে জানো না, ফ্যানের যদি স্পিডটা যদি বাড়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখো কেমন ঘেমে যাচ্ছি, দেখো মানে কি বলবো। আমার না মানে নাইটি পরে থেকেও মানে শান্তি নেই, জানো তো। সবাই বলে যে নাইটি পরে সত্যি আরাম, আমার মনে হয় নাইটি থেকে না শাড়ি পরে থাকাটাই বেস্ট। শাড়ি পরলে কি বলতো, অ্যাটলিস্ট একটু হাওয়া খাওয়া যায়, চারোধার থেকে একটু হাওয়া ঢুকে। আর নাইটি পরলে কি বলতো, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঢাকা থাকে, যার জন্য একটু বেশি গরম লাগে। আর ফ্যানটাও আজকে ঘুরতেও চাইছে না, ফ্যানটা মনে পরিষ্কার করতে হবে। সবই পরিষ্কার হয়েছে, কিন্তু এই স্ট্যান্ড ফ্যানটারও এই একই অবস্থা হয়ে গেছে, ঝুল জমে। আর ওপরের ফ্যানটারও এই একই অবস্থা, ঝুল জমে। কি বলতো, একটা ঘরের মধ্যে রান্না বান্না তো, ওই জন্য প্রচন্ড পরিমাণে ঝুল হয়, যার জন্য অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, জানো তো। আর এদিকে জামা কাপড়েরও অবস্থা ভীষণ খারাপ হয়ে থাকে। তোমরা বলো যে বৌদি ভীষণ জামা কাপড় কাছে, কেন বলো তো? এই ঘরের মধ্যেই রাখবো, রেখে যে ওখানেই থাকে, আমার রেগুলার যে জামা কাপড়গুলো পরি ওখানেই আমি সাজিয়ে রাখি। ওখানে যে রাখি, এই যে তেল কাজটা হয়ে হয়ে যেমন ফ্যানের অবস্থা খারাপ হয়, তেমন জামা কাপড়েরও অবস্থা খারাপ হয়। যার জন্য দুই একদিন পরেই আমি সঙ্গে সঙ্গে কী করি, জামা কাপড়গুলো কেচে দিই। না কাছে না কেমন চিটচিট করে জানো। তোমরা দেখবে, তোমরা যারা একটা ঘরে রান্না বান্না করো, একটা ঘরে থাকো, তাদের দেখবে কি অবস্থা হয় জামা কাপড়ের। তো যাই হোক, আমার এদিকে অনেক জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করে দেখাতে গেলে মানে কি বলবো, অনেক সময় লেগে যাবে। তো তার মাঝখানে তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে দেবো, তোমরাই টিকে দেবো, এভাবে আমাকে হেল্প করে দিও। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আগের মতন টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।